শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13তম অধ্যায়ের 9ম শ্লোক। অশক্তিরণভিঃসঙ্গঃ পুত্রদারগৃহাদিষু নিত্যঞ্চ সমচ্চিত্তত মিষ্টান্নিষ্টোপপত্তিষু। বিষয়াদিতে আসক্তি রহিত হওয়া, স্ত্রী পুত্র গৃহাদিতে একাত্ম না হওয়া এবং অনুকূল প্রতিকূল অবস্থায় চিত্তের সর্বদা সমভাব থাকা। ব্যাখ্যা: আসক্তিঃ উৎপন্ন হওয়া বা জাগতিক বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে যে প্রিয় ভাব তাকে বলা হয় শক্তি। সেই শক্তির রহিত হওয়াকে বলা হয় আসক্তি। সাংসারিক বা জাগতিক বস্তু, ব্যক্তি ইত্যাদি থেকে সুখ গ্রহণের আশায় এবং সুখভোগের জন্যেই মানুষের তাতে আসক্তি বা প্রিয় ভাব হয়। কারণ মানুষ সংযোগ ছাড়াও সুখ হতে পারে ভাবতে পারে না, তাই সংযোগজনিত সুখ তার প্রিয় লাগে। কিন্তু প্রকৃত সুখ হয় সংযোগের বিয়োগে। তাই সাধকের সাংসারিক আসক্তি ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। উপায়: সংযোগজনিত সুখ আরম্ভে অমৃতের মতো হলেও পরিণামে বিষের মতো হয়। সংযোগজনিত সুখভোগকারীদের পরিণামে দুঃখ ভোগ করতেই হয়, এটিই নিয়ম। তাই সংযোগজনিত সুখের পরিণামের দিকে দৃষ্টি থাকলে তার আসক্তি থাকে না। অনভিশৃঙ্গঃ পুত্রদার গৃহাদিষু। স্ত্রী, পুত্র, পরিবার, অর্থ, বাড়ি, জমি, বস্তু ইত্যাদির সঙ্গে মেনে নেওয়া যে ঘনিষ্ঠ সম্পর্ক, গভীর মোহ, তাদাত্ম্য, মেনে নেওয়া যে একাত্মতা, তার জন্য শরীরের উপরও প্রভাব পড়ে, তাকে বলা হয় অভিশৃঙ্গ। যেমন পুত্রের সঙ্গে মা একাত্ম হওয়া, পুত্র অসুস্থ হলে মাও দুর্বল হয়ে পড়ে, তেমনি স্ত্রী বা পুত্র গত হলে মানুষ বলে আমি মরে গেলাম, অর্থ ক্ষতি হলে বলে আমি মারা পড়লাম ইত্যাদি। এই একাত্মতা বর্জিত হওয়ার জন্য এখানে অনভিশৃঙ্গ পদটি ব্যবহৃত হয়েছে। উপায়: যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে সেবা করবে, তাকে খুশি করবে, কিন্তু তার থেকে সুখ পাওয়ার আশা করবে না। তার সঙ্গে যে অভিশৃঙ্গ বা তাদাত্ম্য, তা দূর করার উদ্দেশ্যই রাখবে। তার কাছ থেকে সেবা পাওয়ার উদ্দেশ্য থাকলেই তাদাত্ম্য হয়ে যায়। তবে তার সন্তুষ্টির জন্য কখনো তার সেবা গ্রহণ করলেও তাতে খুশি বা সন্তুষ্ট না হওয়া উচিত। কারণ সন্তুষ্ট হলে অভিশৃঙ্গতা জন্মায়, অর্থাৎ কারো সঙ্গে নিজেকে লিপ্ত করা উচিত নয়। এই কথাটিতে অত্যন্ত সতর্কতা রাখতে হবে। নিত্যঞ্চ সমচিত্তত মিষ্টান্নিষ্টোপপত্তিষু। ইষ্ট অর্থাৎ মনের অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে চিত্তে আসক্তি, হর্ষ, সুখ ইত্যাদি বিকার না হওয়া এবং অনিষ্ট অর্থাৎ মনের প্রতিকূল বস্তু, ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত হলে চিত্তে দ্বেষ, শোক, দুঃখ, উদ্বেগ ইত্যাদি বিকার উৎপন্ন না হওয়া। তাৎপর্য এই যে অনুকূল প্রতিকূল পরিস্থিতি প্রাপ্ত হলেও চিত্তে যেন সর্বসময় সমতা থাকে, কোনো প্রভাব যেন না পড়ে। ভগবান সিদ্ধ সিদ্ধ সমভূত্যা পদের দ্বারা এই কথাই বলেছেন। উপায়: মানুষের সবচেয়ে বড় বাধা হলো যে যা কিছু অনুকূল সামগ্রী সে প্রাপ্ত হয় সেইগুলিকে সে নিজের বলে মনে করে সুখভোগ করতে থাকে। সংসারের সামগ্রীগুলি সংসারের কাজে লাগাবার জন্যই পাওয়া, নিজ শরীর ইন্দ্রিয়াদির সুখের জন্য নয়। তেমন মানুষের জীবনে যে প্রতিকূলতা আসে তা দুঃখ ভোগ করার জন্য নয়, বরং সংযোগজনিত সুখের আশা পরিত্যাগ করার জন্য। প্রতিকূলতার তাৎপর্য মানুষকে জাগতিক রাগ, আসক্তি, কামনা, মমতা ইত্যাদি ত্যাগ করানোতে রয়েছে। তাৎপর্য হলো অনুকূল প্রতিকূল পরিস্থিতি মানুষকে সুখ দুঃখ থেকে উচ্চে এনে সেই দুয়ের অতীত পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করার জন্যেই প্রাপ্ত হয়েছে। দৃঢ়তার সঙ্গে এটি মেনে নিলে সাধকের চিত্ত ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে সতই সম থাকবে। শ্লোক নাম্বার 10। মোয়ি চনন্ন যোগেন ভক্তির্ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত মরতির্জন সংসদি। অনন্য যোগের দ্বারা আমাতে অব্যভিচারিণী ঐকান্তিক ভক্তি হওয়া, নির্জন স্থানে বা একান্তে বাসের স্বভাব থাকা এবং জনসমাগমে প্রীতি উৎপাদন না হওয়া। ব্যাখ্যা: মোয়ি চনন্ন যোগেন ভক্তির্ব্যভিচারিণী। সংসারে আশ্রয় ধরে থাকায় সাধকের দেহাভিমান বজায় থাকে। এটি হলো অব্যক্ত জ্ঞানের প্রধান বাধা। এটি দূর করার জন্য ভগবান অনন্য যোগের দ্বারা তাঁর অব্যভিচারিণী ভক্তিকে তত্ত্বজ্ঞানের সাধন রূপে জানিয়েছেন।
তাৎপর্য হলো যে ভক্তিরূপ সাধনের দেহাভিমান অনায়াসে দূর করা যায়। ভগবান ব্যতীত আর কারো থেকে কিছু পাওয়ার ইচ্ছা যেন না হয়, অর্থাৎ ভগবান ব্যতি রেখে মানুষ, গুরু, দেবতা, শাস্ত্র প্রভৃতি আমাকে এই তত্ত্ব অনুভব করাতে সক্ষম এবং নিজের বল, বুদ্ধি, যোগ্যতার দ্বারা আমি এই তত্ত্ব প্রাপ্ত হব, এইরূপ কোনো বস্তু, ব্যক্তি ইত্যাদির আশ্রয় যেন না থাকে। আর ভগবৎ কৃপাতেই তত্ত্ব অনুভূত হবে, এইরূপ শুধু ভগবানেই আশ্রয় থাকা, একেই বলা হয় ভগবানে অনন্য যোগ হওয়া। শুধু ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়া, অন্য আর কারো সঙ্গে কোনোরূপ স্বতন্ত্র সম্পর্ক না রাখা, একেই বলা হয় ভগবানে অব্যভিচারিণী ভক্তি। তাৎপর্য হলো যে তত্ত্বপ্রাপ্তির সাধন বা উপায় ও ভগবান এবং সাধ্য উপায় ও ভগবান, একেই বলা হয় অনন্য যোগের সাহায্যে ভগবানে অব্যভিচারিণী ভক্তি। যে সাধকের মধ্যে জ্ঞানের সঙ্গে ভক্তির সংস্কারও থাকে, তার পক্ষে এই সাধন অত্যন্ত উপযোগী। ভক্তিপরায়ণ সাধক যদি তত্ত্বজ্ঞানের উদ্দেশ্যে একমাত্র ভগবানেরই আশ্রয় গ্রহণ করে, তাহলে শুধুমাত্র এই সাধনার সাহায্যেই তত্ত্বজ্ঞান প্রাপ্তি করতে সক্ষম হয়। গুণাতীত হওয়ার উপায়গুলির মধ্যে ভগবান অব্যভিচারিণী ভক্তির কথা বলেছেন। প্রশ্ন: এখানে ভক্তির সাহায্যে তত্ত্বজ্ঞান প্রাপ্তির কথা বলা হয়েছে, আর অষ্টাদশ অধ্যায়ের 54-55তম শ্লোকে জ্ঞানের দ্বারা ভক্তি লাভের কথা বলা হয়েছে। এর তাৎপর্য কী? উত্তর: ভক্তি যেমন দু প্রকারের হয়, সাধনা ভক্তি এবং সাধ্য ভক্তি, তেমনি জ্ঞানও দুই প্রকার হয়ে থাকে, সাধন জ্ঞান ও সাধ্য জ্ঞান। সাধ্য ভক্তি ও সাধ্য জ্ঞান দুটি তত্ত্ব তো এক। সাধন ভক্তি এবং সাধন জ্ঞান এই দুটি হলো সাধ্য ভক্তি বা সাধ্য জ্ঞান প্রাপ্তির সাধন। তাই যেখানে ভক্তির দ্বারা তত্ত্বজ্ঞান বা সাধ্য জ্ঞান প্রাপ্তির কথা বলা হয়েছে তা ঠিকই, আবার যেখানে জ্ঞানের দ্বারা পরাভক্তি বা সাধ্যভক্তি লাভের কথা বলা হয়েছে তাও ঠিক। তাই সাধকের উচিত যে তার মধ্যে যে কর্ম, জ্ঞান অথবা ভক্তি, যে সংস্কারের প্রাধান্য থাকে সেই অনুযায়ী সাধনায় ব্যাপৃত হওয়া। শুধু সতর্ক থাকতে হয় যে উদ্দেশ্য যেন শুধু পরমাত্মাই থাকেন, প্রকৃতি বা তার কার্য নয়। এইরূপ উদ্দেশ্য রেখে সাধন করলে সাধক সেই সাধনার দ্বারাই পরমাত্মাকে লাভ করেন। প্রশ্ন: ভগবান জ্ঞানের সাধনাতে তাঁর ভক্তির কথা কেন বলেছেন? জ্ঞানযোগের সাধকগণ কি ভগবানকে ভক্তিও করে থাকেন? সমাধান: জ্ঞানযোগের সাধক বা জিজ্ঞাসু দুই প্রকারের হয়, ভাব বা ভক্তি প্রধান এবং বিবেক বা জ্ঞান প্রধান। যারা ভগবানকে আশ্রয় করে তত্ত্ব জানতে আগ্রহী তাদের বলা হয় ভব প্রধান জিজ্ঞাসু। এই অধ্যায়ের 2য় শ্লোকে মাম, মম প্রভৃতি শ্লোকে মে, এই 10ম শ্লোকে ময়ী এবং 8ম শ্লোকে মদভক্ত ও মদভাবায় পদগুলি আশায় প্রমাণিত হয় যে 8ম শ্লোক পর্যন্ত ভাব প্রধান জিজ্ঞাসুর প্রকরণ বর্ণিত হয়েছে, কিন্তু 19 থেকে 34তম শ্লোক পর্যন্ত একবারও অস্মদ বা আমিবাচক পদের প্রয়োগ হয়নি, তাই সেটি বিবেক প্রধান জিজ্ঞাসুর প্রকরণ। অতএব এখানে ভাব প্রধান জিজ্ঞাসুর প্রসঙ্গ হওয়ায় জ্ঞানের সাধনার অন্তর্গত ভক্তিরূপ সাধনের বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, সাত্ত্বিক আহারে যেমন পুষ্টির জন্য ঘি দুধের প্রয়োজন হয় এবং সেই ঘি দুধ সাত্ত্বিক খাদ্যের সঙ্গে অথবা পৃথকভাবে পুষ্টি সাধন করে থাকে, তেমনি ভগবানের ভক্তি জ্ঞানের সাধনার সঙ্গে থেকেও পরমাত্মা প্রাপ্তি সহায়ক হয়, আবার স্বতন্ত্রভাবেও সাধককে গুণাতীত করে তোলে। পাতঞ্জল যোগদর্শনেও পরমাত্মা প্রাপ্তির জন্য অষ্টাঙ্গ যোগের সাধনার সহায়ক রূপে ঈশ্বর প্রণিধান অর্থাৎ ভক্তি সাধনের কথা বলা হয়েছে এবং ভক্তির কথা স্বতন্ত্র রূপে বলা হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে ভক্তিরূপ সাধনের এক পৃথক বিশেষত্ব আছে। এই বিশেষত্বের জন্যেই জ্ঞানের সাধনে ভক্তির বর্ণনা করা হয়েছে। তাকেই বিবেক প্রধান বা জিজ্ঞাসু ভক্ত বলা হয়, যিনি সৎ অসৎ বিচার করে তীব্র বৈরাগ্য সহকারে তত্ত্বকে জানতে চান। চিন্তা করলে দেখা যায় যে আজকাল আধ্যাত্মিক জিজ্ঞাসার অভাব এবং ভোগাসক্তির বাহুল্যের জন্য বিবেক প্রধান জিজ্ঞাসু অত্যন্ত কম দেখা যায়। কাজেই অধিকাংশ সাধকের জন্য ভক্তিরূপ সাধন অত্যন্ত উপযোগী। তাই এই স্থানে ভক্তির বর্ণনা যুক্তিসঙ্গত বলে প্রতীয়মান হয়। উপায়: কেবল ভগবানকেই আপন বলে মনে করা এবং ভগবানেরই আশ্রয় গ্রহণ করে শ্রদ্ধা বিশ্বাসপূর্বক ভগবত নাম জপ, কীর্তন, স্মরণ, মনন ইত্যাদি করাই ভক্তি লাভের সহজ উপায়।
বিবিক্ত দেশ সেবিত্তম, আমি একান্তে বাস করে পরমাত্মা তত্ত্ব চিন্তা করব, ভজন স্মরণ করব, সৎ শাস্ত্রাদি সাধ্যায় করব, সেই তত্ত্বের গভীর অনুশাসনগুলি অনুধাবন করব। আমার বৃত্তি এবং আমার সাধনায় যেন কোনো বাধাবিঘ্ন না আসে, আমার সঙ্গে যেন কেউ না থাকে আর আমিও কারো সঙ্গে থাকব না। সাধকের এইরূপ স্বাভাবিক ইচ্ছাকে বলা হয় বিবিক্ত দেশ সেবিত্ত। তাৎপর্য হল এই যে সাধকের একান্তে বসবাস করার রুচি থাকলেও সেটি যদি সম্ভব না হয় তাহলে মনে তার জন্য বিন্দুমাত্র বিকার হওয়া উচিত নয়। তার মনে মনে এই বিচার হওয়া উচিত যে সংসারের সঙ্গ সংযোগ তো স্বতই বিনাশের দিকে যাচ্ছে, আর স্বরূপে অসঙ্গত স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধ অসঙ্গতাকে জগৎ সংসারের সঙ্গ সংযোগ সম্বন্ধ কখনো হওয়া সম্ভব নয়। সুতরাং সংসারের সঙ্গ কখনো বাধা হতে পারে না। শুধুমাত্র নির্জন স্থানে গিয়ে একা বাস করে মনে করা যে আমি নির্জনে বসবাস করছি, এটি প্রকৃতপক্ষে ভ্রম। কারণ সম্পূর্ণ জগতের বীজ এই দেহ তো সঙ্গে সঙ্গে থাকে। যতক্ষণ এই দেহের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ সম্পূর্ণ জগতের সঙ্গেও সম্পর্ক বজায় থাকে। সুতরাং একাত্ম স্থানে বাস করা তখনই সহায়ক হয় যখন প্রধান উদ্দেশ্য থাকে দেহাভিমান নাশ করা। তাকেই প্রকৃতপক্ষে একাত্ম বলা হয়, যার মধ্যে একটি তত্ত্ব ছাড়া অন্য কিছু উৎপন্ন হয়নি এবং হবে না, যাতে ইন্দ্রিয়াদি নেই, প্রাণ নেই, মন নেই এবং চিত্তও নেই, যাতে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরও নেই, যাতে ব্যষ্টি শরীরও নেই, সমষ্টি শরীরও নেই। আছে শুধুমাত্র একটি তত্ত্বই বিরাজিত, অর্থাৎ এক তত্ত্ব ছাড়া আর দ্বিতীয় কিছুই নেই। কারণ একমাত্র পরমাত্মা তত্ত্ব ছাড়া আগেও কিছু ছিল না, শেষেও কিছু থাকবে না, মধ্যকালেও প্রতীয়মান হচ্ছে, তা প্রবৃত্তির দ্বারাই প্রতীত হচ্ছে। অর্থাৎ যাতে জগৎ সংসার প্রতীয়মান হচ্ছে সেই ইন্দ্রিয়াদি অন্তঃকরণ ইত্যাদিও প্রবৃত্তি হয়। সুতরাং প্রবৃত্তির দ্বারাই প্রতীয়মান হচ্ছে। আমাদের স্বরূপের সম্বন্ধ শরীর ও অন্তঃকরণের সঙ্গে কখনো হয়নি, কারণ এইগুলি প্রকৃতির কার্য আর স্বরূপ সর্বদাই প্রকৃতির অতীত। এইরূপ অনুভব করাই হল প্রকৃতপক্ষে বিবিক্ত দেশ সেবিত্ত। অরতিরিজ সংসদি, সাধারণ মানুষের সমাগমে প্রীতি রুচি না হওয়া, অর্থাৎ কোথায় কি হচ্ছে, কবে কি হবে, কেমন করে হবে ইত্যাদি সাংসারিক আলোচনা শোনার আগ্রহ না থাকা এবং বিভিন্ন খবরাখবরের জন্য উৎসুক হয়ে থাকা প্রভৃতিতে বিন্দুমাত্র প্রীতি বা আকাঙ্ক্ষা না হওয়া। কিন্তু আমাদের থেকে কেউ তত্ত্ব বিষয়ে কিছু জানতে চাইলে, সাধন ভজন নিয়ে আলোচনা করলে বা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মনে যে ইচ্ছা উদ্ভূত হয় সেইগুলি অরতিরিজ সংসদি নয়। তেমনি যে স্থানে তত্ত্ব আলোচনা হয়, নিজেদের মধ্যে তত্ত্ব বিচার হয়, অথবা আমাদের দৃষ্টিতে কেউ পরমাত্মা তত্ত্বজ্ঞানী হলে তার সঙ্গলাভের যে রুচি হয়, সেইগুলিকে মনুষ্য সমাগমে রুচি বলা হয় না, সেইগুলিকে আবশ্যক কার্য বলা হয়েছে। সঙ্গঃ সর্বাত্মতা ত্যজ্য সে চেত্তুক্তুং ন শক্যতে স সন্ধিঃ স কর্তব্য সতং সঙ্গো হি ভেষজম। অর্থাৎ আসক্তি সহকারে কারো সঙ্গ করা উচিত নয়, কিন্তু যদি এইরূপ অসঙ্গতা না হয় তাহলে শ্রেষ্ঠ পুরুষদের সঙ্গ করা উচিত, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গই অসঙ্গতা লাভের ঔষধ। এ হলো 13 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 9-10। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।